নমস্কার বন্ধুরা, স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো পাকা আমের কেক। এখন তো আমের সিজন, সবার বাড়িতে কম বেশি পাকা আম এসেই থাকে, তাই বাড়িতে অল্প সময়ে কেক বানিয়ে ফেলুন। বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে খেতে। পাকা আমের কেক বানানোর জন্য আমি নিয়েছি পাকা আম। এক পিস আম আমি কেটে ভালোভাবে আমের পাল বের করে নিয়েছি। এবার মিক্সি জারে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি আর হাফ বাটি টক দই, আর দেব হাফ বাটি রিফাইন অয়েল। প্রথমে পেস্ট করে নেব চিনি টক দই। পেস্টটা এভাবে করে নেওয়ার পর পাকা আম দিয়ে দেব। আম দেওয়ার পর আবারও আমি মিক্সি জারটা ঘুরিয়ে পেস্ট করে নিলাম। পাকা আমের পেস্টটা কিন্তু বেশ সুন্দরভাবে করে নিয়েছি। এবার একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিলাম এই মিশ্রণটি। তারপর একটা বড় ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। কেক বানাতে হলে আপনারা মাপটা ঠিকঠাক দেবেন। বেকিং পাউডার 1.5 টিস্পুন দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন দেব বেকিং সোডা। এবার ময়দার সঙ্গে এভাবে মিশিয়ে এইভাবে হাতের সাহায্যে এইভাবে চেলে নিচ্ছি। এরপর ভালোভাবে ময়দাটা মিশিয়ে নেব। কেক বানানোর জন্য ব্যাটারটা কিন্তু কিছুক্ষণ টাইম দিয়ে ফেটিয়ে নেবেন, তাহলে কেকটাও ভালো হবে। আর অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি। লিকুইড মিল্ক আগের থেকে গরম করে ঠান্ডা করে রেখেছিলাম। ব্যাটারটা এইভাবে তৈরি করে নিচ্ছি। কেকের ব্যাটারটি কিন্তু বেশি পাতলা করে মাখাবেন না, আর বেশি ঘনও করবেন না। এভাবে তৈরি করে নেওয়ার পর কেক বানানোর জন্য একটা ট্রে নিয়েছি। তার মধ্যে সামান্য রিফাইন তেল দিয়ে চারিদিকে এভাবে মাখিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য ময়দা গুঁড়ি। ময়দার গুঁড়ি চারিদিকে এভাবে ছড়িয়ে দেব, তাহলে কেক বানানোর পর নিচে পুড়ে যাবে না। এবার কেক বানানোর মিশ্রণটি ঢেলে দেব। এরপর ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস ছোট ছোট করে টুকরো করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে। এরপর গ্যাস অন করে কড়াই মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আগের থেকে কড়াইটা কিন্তু গরম করে নেবেন। তারপর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে কেকের বাটি বসিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম। 40 মিনিটস রেখে দেব। 40 মিনিটস পর ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি কেকটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর ওপরের দিকে ফুলেও গেছে। এবার একটা স্টিকের সাহায্যে আপনাদের দেখাচ্ছি কেকটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। স্টিকের গায়ে কিন্তু কেক আর লেগে থাকছে না। এবার কিছুক্ষণ ঠান্ডা করে সার্ভ করে নেব। এইভাবে কেকটা আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে পাকা আমের কেক। এইভাবে কেক বানিয়ে বাড়ি সবাই মিলে খান, খুব ভালো লাগবে। কেটে আপনাদের দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে পাকা আমের কেক। আর আজকের এই পাকা আমের কেকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।